তেরোশো বছর পরেও সাহাবীদের দেহ মোবারক সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। হ্যাঁ, 1300 বছরের অতীত, কিন্তু দৃশ্যটা যেন গতকালের। দুই সাহাবীর দেহ এতদিন পরও ছিল অক্ষত, ঠিক যেন তারা একটু আগেই ঘুমিয়ে পড়েছেন। তাদের চুল, দাড়ি, নখ সবকিছুই ছিল এত সতেজ যে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। কি অদ্ভুত ঘটনা! কিভাবে এমন সম্ভব? আজকেই জানা যাবে এই রহস্যের উন্মোচন। ভিডিওটি দেখুন এবং নিজে সাক্ষী থাকুন এই অবিশ্বাস্য ঘটনার। আমরা সবাই জানি যে মৃত্যুর পর আমাদের শরীর ধীরে ধীরে মাটিতে মিশে যায়, হাড় ছাড়া আর কিছুই থাকে না। কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের দেহকে তিনি তাজা ফুলের মতো রাখেন, এটাও সত্য। অনেকে হয়তো এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু 1932 সালে ইরাকে শাহ ফয়সাল আল আওয়ালের আমলে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল, যা এ বিষয়ে প্রমাণ হিসেবে উল্লেখযোগ্য। এক রাতে শাহ ফয়সালের স্বপ্নে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এসে তাকে জানান যে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরে পানি ঢুকে যাচ্ছে। তিনি বাদশাকে অনুরোধ করেন যেন তিনি কবরটি দিস্তা নদীর কাছ থেকে অন্য কোথাও সরিয়ে নেন। পরের দিন সকালে বাদশাহ শাহ ফয়সাল আল আওয়াল যখন ঘুম থেকে উঠলেন, তখন গত রাতের স্বপ্নটি তার মনে আর ছিল না। দৈনন্দিন রাজকীয় কাজে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। পরের রাতেও একই স্বপ্ন দেখলেন বাদশাহ, কিন্তু ঘুম ভেঙে উঠলেই সব ভুলে গিয়ে আবারও রাজকীয় দায়িত্ব পালন করতে শুরু করলেন। তৃতীয় রাতে অবাক করা ঘটনা ঘটল। ইরাকের এক মুফতির স্বপ্নে হাজির হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। তিনি মুফতিকে বললেন, গত 2 রাত ধরে বাদশাহকে আমার সমস্যাটি জানিয়েছি, কিন্তু তিনি বারবার ভুলে যাচ্ছেন। তুমি তাকে জোর দিয়ে এই স্বপ্নের কথা জানাও, আমাদের কবরের জায়গা পরিবর্তনের ব্যবস্থা যেন তিনি দ্রুত করে দেন। সেই মুফতি পরের দিন ভোরে ঘুম ভেঙে উঠলে মনটা তার খুব অস্থির হয়ে পড়ল। তিনি সঙ্গে সঙ্গে উজির নুরি আইদ শাইখ পাশাকে খবর দিলেন। শাইখ পাশা সব শুনে মুফতিকে সাথে নিয়ে বাদশার দরবারে গেলেন। বাদশাকে স্বপ্নের কথা বিস্তারিত বলার পর বাদশা অবাক হয়ে গেলেন। এই একই স্বপ্ন আমিও 2 রাত ধরে দেখছি, বাদশা বললেন। মুফতি জোর দিয়ে বললেন, সাহাবীদের কবরের জায়গাটা দ্রুত পরিবর্তন করা উচিত। বাদশা তার কথা মেনে নিলেন এবং মুফতিকে অনুমতি দিলেন। মুফতি সঙ্গে সঙ্গে একটি ফতোয়া জারি করলেন এবং শাইখ পাশাকে বললেন এই ফতোয়াটা সবার কাছে পৌঁছে দিতে। জিলহজ মাসের 10 তারিখ জোহরের পর এই কাজটি শুরু করার কথা ছিল। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা, সাংবাদিকরা এবং টিভি চ্যানেলের প্রতিনিধিরা সেখানে সমবেত হতে শুরু করেন। হজের মৌসুম চলছিল বলে অনেক দেশ থেকে বাদশাকে অনুরোধ করা হয় যেন কবর স্থানান্তরের কাজটি কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়। তাদের যুক্তি ছিল হজের যাত্রীরাও এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইবে। বাদশা জনতার এই অনুরোধ মেনে নিয়ে কবর স্থানান্তরের তারিখ জিলহজ মাসের 20 তারিখে স্থগিত করেন। এতে সকল হাজিরা সুযোগ পান সাহাবীদের শেষ বিদায় জানাতে। দেখতে দেখতেই সেই দিন চলে আসলো। সবাই জোহরের নামাজ পড়ে সাহাবীদের কবরের সামনে চলে আসতে থাকে। 5 লাখেরও বেশি মানুষ সে মজলিসে ছিল। তখন অনেক বিদেশি কর্মীরাও এই ঘটনা নিজের চোখে দেখার জন্য এই মজলিসে এসেছিল। অতঃপর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ও জাবির বিন রাদিয়াল্লাহু তাআলা তাদের কবর খোঁড়া হয় এবং কবর খোঁড়ার পর সকলে দেখে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কবরে পানি চলে এসেছে এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে পানি আসতে শুরু করেছে। এরপর অত্যন্ত যত্ন সহকারে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ দুটি কবর থেকে বের করা হলো। কাফনের কাপড় সরিয়ে ফেলার পর সবার চোখ ছলছল করে উঠল, কারণ দেহ দুটি এতদিন পরেও ঠিক যেন নতুনের মতো ছিল। চোখ দুটি খোলা, ত্বক কোমল, চুল দাড়ি সবই অক্ষত। এমন মনে হচ্ছিল তারা ঘুম থেকে এখনই উঠে আসবেন। দেহ থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ছিল। 1300 বছর আগের ঘটনা হলেও মনে হচ্ছিল না যে তারা এত আগেই ইন্তেকাল করেছেন। এই অলৌকিক দৃশ্য দেখে সবাই অবাক ও মুগ্ধ হয়ে গিয়েছিল। এই মজলিসে উপস্থিত ছিলেন একজন জার্মান ফিজিওলজিস্ট। তিনি সেখানে যা দেখলেন তা তাকে অবাক করে দিয়েছিল। 1300 বছর আগে মারা যাওয়া সেই মহান ব্যক্তির দেহ এত সতেজ ছিল যে যেন তিনি এখনো জীবিত আছেন। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে তিনি মুগ্ধ হয়ে ইরাকের মুফতির কাছে কালমা পড়ে মুসলমান হয়ে যান। সেদিন অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন। ইহুদি ও খ্রিস্টান সবাই মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যা ইচ্ছা করতে পারেন। পরবর্তীতে 2 সাহাবীর কবরকে সালমান ফার্সির মাজার শরীফের পাশে নিয়ে আসা হয়। আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে তিনি আমাদেরকে এই জীবনে যেমন রহমতের ছায়া রাখবেন, তেমনি মৃত্যুর পরেও তার রহমতের আশ্রয় দেবেন।